ঘোরাঘুরি, ছুটোছুটি, ট্রাভেলিং, ট্রেকিং, হাইকিং, এই ওয়ার্ডগুলো শুনলেই যদি আপনি এক্সাইটেড হয়ে যান তাহলে আপনি 100% রিয়েল ট্রাভেল লাভার। আর আপনাদের মতো ট্রাভেল এনথুসিয়াস্টদের জন্য রেডিও 4088 FM এ থাকছে ট্রাভেল ডায়েরিজ, ব্রট টু ইউ বাই আকিজ এয়ার। অলরাইট, সো ইয়েস, চলে আসলাম। আসলে হয় কি, মাঝে মাঝে যখন মনটা খারাপ থাকে না, তখন মনে হয় যদি কোথাও যেতে পারতাম। যাওয়ার কথা শুনলে কিন্তু ট্রাভেল, দ্য ওয়ার্ড পপস ইন মাই মাইন্ড, অ্যান্ড এটা নিয়ে কিন্তু we're gonna go on a tour today. And yes, this is Alif welcoming you to Radio 4088 FM. And yes, you are listening to Travel Diaries brought to you by Akis Air, and I've got a special guest today. Usually ki hoy je she herself is a corporate person, she always keeps herself very occupied with plenty of things, but aske kintu tar moddhe je hidden traveler ta lukiye ache eta amra explore korbo ebong dekhbo je she amader ajke kothay niye jacche. So yes, let's give it up for the host herself. So welcome to Radio 40. Thank you, Alif. অ্যান্ড ইয়েস, রেডিও 40 যারা আমাকে এই মুহূর্তে দেখছেন তাদের সবাইকে আমাদের ট্রাভেল ডায়েরিতে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আলিফের সাথে ফার্স্ট টাইম আজকে আজকের আমার যে ট্রাভেলিং এক্সপিরিয়েন্স রয়েছে সেটা আমি শেয়ার করতে যাচ্ছি। হোপফুলি আপনাদের ভালো লাগবে। Definitely you're going to have a blast. So basically আমি আপনার নামটা কেন বললাম না, because I want you to introduce yourself to me and to the nation and to the world as well. So could you just tell a bit about yourself? Okay, so রেডিও 40 যারা রয়েছেন তাদের সাথে মেবি ফার্স্ট টাইম আমার দেখা হচ্ছে, বাট যারা নিয়মিত দেখেন তারা আমার খুব পরিচিত জন। আমি শান্তা জাহান, আমি কাজ করছি টেলিভিশন মিডিয়াতে অ্যাজ এ হোস্ট, অ্যাট দ্য সেম টাইম কর্পোরেট অ্যান্ড যেটা বললো যে ইভেন্টস অ্যান্ড গভর্নমেন্ট যে প্রোগ্রামগুলো হয় সেগুলোতে তো রেগুলার আপনাদের সাথে আমার দেখা হচ্ছি। মাঝে মাঝে আই ডু অ্যাক্টিং অলসো, বাট সেটা খুব কম। So multi-talented, but ওই সাইডটা তো আমরা আজকে না যাই। So how are you feeling today? The table has turned around. Yes, অ্যান্ড কী বলবো, এটাকে ভয় করছে, কিন্তু যেহেতু আমি আমার ট্রাভেল এক্সপিরিয়েন্স আজ শেয়ার করবো, সো আমার মনে হয় যে ভয়ের চেয়ে আমার মাথার মধ্যে সেই সময়গুলো বেশি মনে পড়ছে যে হ্যাঁ আমি কতটা এনজয় করেছি এবং আমার যারা আজ অডিয়েন্স রয়েছেন তাদের সাথে আমি সেটা শেয়ার করার সুযোগ পাচ্ছি। Fair enough. So আপনি আমাদেরকে আজকে কোথায় নিয়ে যাচ্ছেন এটা জানার আগে আই এম গোনা আস্ক ইউ আ কোশ্চেন, কি ট্রাভেলটা আপনাকে কি ইন্সপায়ার করে? হোয়াট ডু ইউ মিন বাই ট্রাভেল? কোন জিনিসটা আপনাকে খুব ব্যাকগ্রাউন্ড করে? আমি ট্রাভেল করতে খুব পছন্দ করি। ফার্স্ট অফ অল নেচার তো সবারই ভালো লাগে, এটা একটা ফ্যাক্ট। আরেকটা জিনিস হচ্ছে ট্রাভেল করলে অ্যাকচুয়ালি আমি যেখানে বর্ন অ্যান্ড রেইজ হয়েছি সেখানকার এনভায়রনমেন্ট, সেখানকার ফুডিং, মানুষ, সব কিছু কালচার একরকম থাকে, সেটা আমার দেশেই হোক না কারণ। আমি যদি এখান থেকে চিরগং চলে যাই তাহলে কিন্তু সেটা টোটালি ডিফারেন্ট, তাই না? ফুড হ্যাবিট থেকে নিয়ে শুরু করে সবার কথা বলা, সবার আচরণ। সো আমার কাছে মনে হয় ট্রাভেলিং করা মানে হচ্ছে আমি অনেক কিছু শিখতে পারছি, যেটা আসলে বইয়ে পড়ে শেখা যায় না, যেটা আমি এক্সপ্লোর করার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি এবং শিখতে পাচ্ছি সরাসরি। So when was the first time you travel to any particular destination? Was it a solo one or along with your family? একদম লাইফের প্রথম ট্রাভেলিংয়ের কথা যদি বলি সেটা হচ্ছে দ্যাট ওয়াজ লাইক কুয়াকাটা। That time I was a teen, so হ্যাঁ ডেফিনেটলি ফ্যামিলির সাথে যাওয়া কাইন্ড অফ। বাট যেটা হয়েছিল যে প্রথম সমুদ্র দেখা ছিল, মানে মানুষ কি করে প্রথম সমুদ্র দেখতে গেলে হচ্ছে কক্সবাজার যায়, বাট আমার যেটা ছিল টোটালি ডিফারেন্ট, কারণ কুয়াকাটা এমন একটা জায়গা যেখানে প্রথম আপনি সূর্য উদয় এবং সূর্যাস্ত একসাথে দেখতে পাবেন। Okay, wow. Like that's a pretty good timing. I hope you must have discovered quite a few times যে কদিন ছিলেন ওখানে। হ্যাঁ, বাট ছোট ছিলাম তো তখন তো আর এখনকার মতো এত ইমোশন আর মানে এভরিথিং কাজ করতো না, কিন্তু ওই যে সমুদ্র দেখা, সমুদ্রের মানে বিশালতা, বালিতে হেঁটে যাওয়া, পায়ের নিচে থেকে বালি সরে যাচ্ছে ঢেউয়ের সাথে সাথে, দ্যাট ওয়াজ লাইক টোটালি ডিফারেন্ট। অ্যান্ড হ্যাঁ, পানিতে নামার এক্সপিরিয়েন্সটা ছোটোবেলায় আরও হয়েছে যখন আমি আমার হোম ডিস্ট্রিক্টে বেড়াতে গিয়েছি, কিন্তু সাগরের ঢেউ তো অন্যরকম, যেটা অ্যাকচুয়ালি এখন কক্সবাজার যতবার যাই ততবারই কিন্তু যখন মানে সাগরের পানিতে পা ভেজাই প্রথম দিনের এক্সপিরিয়েন্সটা একবার হলেও কিন্তু মনে পড়ে। একদম ফিল্মি ব্যাকগ্রাউন্ড মিউজিক এন্ড অল দিস, না? সো লাইক লেটস ব্রিং দ্য এলিফ্যান্ট আউট অফ দ্য রুম। সো আজকে আপনি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? আই থিঙ্ক কক্সবাজার। কক্সবাজার, কারণ বাংলাদেশের সবাই যদি কাউকে জিজ্ঞাসা করা হয় তুমি কোথায় যেতে পছন্দ করো, প্রথম যে ওয়ার্ডটা মাথায় আসবে বা যে জায়গাটার কথা তাদের মাথায় আসবে সেটা হলো ওকে কক্সবাজার। Okay, and sadly
আমি না I haven't been to Cox's Bazar as yet. So আজকে আমি টোটালটা Cox's Bazar so Cox's Bazar এক্সপ্লোর করব লাইক আপনার মাধ্যমে। ওকে, আমি তো বলবো, কিন্তু তার আগে আমার মনে হচ্ছে মানে যারা শুনছেন তাদের খুব কষ্ট লাগছে যে আলিফ এই কথা বলেছে, আর আমি এতবার গিয়েছি যে নেক্সট টাইম আমি ট্রাই করবো অ্যাকচুয়ালি আমার সাথে কোনো ট্রিপ আলিফকে নিয়ে যাওয়া যায় কিনা। Definitely. So we'll do something since the host herself, since the guest herself said it. আমি বারবার host কেন বলি because you know like আমরা behind the scene we were talking about and she said that I'm pretty scared. Why? Because she has always been conducting the interview, and today the table has turned around as I've mentioned earlier. So she mentioned that she's going to take us somewhere. And to all the people out there যারা আমাদেরকে দেখছেন, yes, you're indeed listening to Travel Diaries brought to you by Aki's Air. So আমার সাথে যে special guest আছে, a while ago she mentioned that she is going to take us on a tour to Cox's Bazar. So যেহেতু আমি বলে ফেলছি, I'm not going to repeat that. I guess so many people they would start getting disappointed that how on earth I missed that place. So let's not go there. So এখন আপনি আমাকে বলেন যে how is that feeling? অনেক সময় হয় না যে আমরা প্ল্যান করি কোন একটা পার্টিকুলার প্লেসে যাওয়ার জন্য, অটোমেটিক্যালি কিন্তু আমাদের পেটের মধ্যে বাটারফ্লাই ই করা স্টার্ট করে যে কি করব না করব। সো আপনি সো এরকম কোনো বাকেট লিস্ট ছিল যে ওকে দিস আর দ্য থিংস আই মাস্ট ফুলফিল ওয়ান্স আই স্টেপ অনটু কক্সেস বাজার? কাজের সুবাদে তো আসলে প্রচুর যাওয়া হয়, তখন আসলে চাইলেও আমরা খুব একটা বেশি এক্সপ্লোর করতে পারি না। তো আমি যখন একদম মানে এন্ড অফ দ্য টাইম লাইক আমার 2 দিন ফ্রি আছে, তখন আমি প্ল্যান করলাম যে ঠিক আছে আমি কক্সেস বাজার যাব, এবং এবার আমি আসলে যেগুলো মিস করেছি প্রত্যেকবার আমি ঘুরে দেখব। লাইক হয় না শুটকি মার্কেট আছে কক্সেস বাজারে, অ্যান্ড আই লাভ শুটকি। সো আমার কাছে মনে হয়েছে যে শুটকিটা খেতে আমি এত পছন্দ করি, আমি সেখানেও যেয়ে ঘুরে দেখব যে ওদের লাইফস্টাইল কেমন, ওই বাজারটা কেমন, তারপর ওখানে অনেক ভালো মানে রিয়েল পার্ল পাওয়া যায়, ঠিক আছে। সো আমার কাছে মনে হয়েছে আমি পার্ল মার্কেটটাও ভিজিট করব। সো এইগুলো অনেক প্ল্যান করে গেছি, সবগুলো যদিও করা হয়নি, লাইক শুটকি বাজারে যাওয়া হয়নি, কিন্তু লাইক আমার যাওয়ার পরপরই প্ল্যান ছিল কোন এরিয়াগুলোতে একটু শুনশান নীরবতা থাকে, মানুষজন খুব কম থাকে, অ্যান্ড বিচটাকে আমি এনজয় করতে পারবো। সো আমি কক্সেস বাজারের ফ্লাইট জাস্ট রাতে টিকিট কনফার্ম করেছি, পরদিন মর্নিংয়ে কিন্তু ফ্লাইটে চলে গেছি। ওকে, সো আমি একটু ইন্টারাপ্ট করি, যেহেতু টিকিটের কথা আসলো, সো ইউজুয়ালি হয় কি যে আমরা যেই পার্টিকুলার ডেস্টিনেশনে যাই না কেন, আমাদের কিন্তু মিনস অফ ট্রাভেলটা না অনেক লাইক কমফোর্টেবল থাকতে হবে, বিকজ ওটা যদি ফ্রেন্ডলি না থাকে। সো ইফ ইউ ডোন্ট মাইন্ড মি শেয়ারিং দ্যাট আপনি কি সর্ট অফ মিনস অফ মিডিয়াম দিয়ে লাইক বিকজ অনেক সময় হয় না যে অনেক হ্যাসেল ফেস করতে হয় কোনো একটা পার্টিকুলার টিকিটিংয়ের জন্য। আচ্ছা, এটা খুব মানে ভালো একটা কোয়েশ্চেন। সো আমার মনে হয় যে যারা আমার মতো একদম লাস্ট মোমেন্টে যে প্ল্যান করেন যে আমি ঘুরতে যাব আর খুব দ্রুত আসলে হ্যাসেল ফ্রি টিকিট করতে চান, সেক্ষেত্রে আকিজ এয়ার হচ্ছে আমার জায়গা থেকে বেস্ট, বিকজ আমি সবসময় তাদের কাছ থেকে প্রপার সাপোর্টটা পেয়েছি। আর অন্যান্য ওয়েবসাইট ঘুরে আমার কাছে আকিজ এয়ারের প্রাইসটা তুলনামূলকভাবে অনেক কম মনে হয়, কারণ যখন আমরা কাজে যাচ্ছি তখন তো আমাদেরকে টিকিট প্রোভাইড করা হয়। আমরা বাঙালি সবসময় চিন্তা করি বাজেট ফ্রেন্ডলি হতে হবে প্রত্যেকটা ট্যুর। ডেফিনেটলি, মানে কেউ যখন আমাদেরকে দিচ্ছে তখন কিন্তু গায়ে লাগে না ওটার প্রাইস অ্যাকচুয়ালি কত, বাট যখন আমি নিজে পে করতে যাচ্ছি তখন কিন্তু এটা ডেফিনেটলি আমাকে এনশিওর করতে হয় যে হ্যাঁ আমি বেস্ট প্রাইসটা পাচ্ছি কিনা। সো সেই জায়গা থেকে আকিজ এয়ার অলওয়েজ বেস্ট প্রাইসটাই দিয়ে থাকে তাদের ক্লায়েন্টের জন্য। লাইক ইন কেস অফ পেমেন্টে কোনো সর্ট অফ ডিফিকাল্টিস ফেস করেছেন কিনা? একদমই না, আমি তো ইচ্ছে করলে ডিজিটাল পেমেন্টও করে ফেলি, আবার অনেক সময় হচ্ছে আমি কার্ড পেমেন্টও করে নিই। সো আই থিঙ্ক এটা অনেক ইজি ওদের সাথে। All right, so definitely to all the people out there, you have just heard from the horse's mouth that she is an experienced person traveling through Aki's Air. So এখানে কিন্তু আরো অনেক sort of facilities আছে। ফর এক্সাম্পল, আপনি যখন পেমেন্টটা করতে যাবেন আপনার কিন্তু কোনো রকম টেনশন করতে হবে না যে কিভাবে করব, মিনস অফ পেমেন্টটা কি থাকবে। সো দেয়ার আর প্লেন্টি অফ অপশনস, ইউ কুড ইউজ এনি সর্ট অফ মেথড, লেট দ্যাট বি দ্য ডিজিটাল পেমেন্ট। আপনি ভিসা মাস্টার কার্ডটার দিয়ে কিন্তু সুন্দর করে পেমেন্ট করতে পারতেছেন। আর অনেক সময় কি আমরা যখন কার্ড দিয়ে পেমেন্টটা করতে যাই আমাদের মনের মধ্যে একটা ডাউট কাজ করে, একটা ইনসিকিউরিটি কাজ করে, একটা কিউরিয়াসিটি কাজ করে যে এটা কি সেফ কিনা। সো এটা ডেফিনেটলি সেফ, বিকজ আকিজ এয়ারটা ওরা কি করছে, ওরা সবসময় কিন্তু PCI and DSS সার্টিফাইড। সো অনলাইনে কোনো সর্ট অফ স্ক্যাম আপনাদের ফেস করতে হবে না, আপনাদের ট্রানজ্যাকশনটা স্মুথলি হয়ে যাবে। সো এখন I'm sure you must have experienced the same. So to like
আপনারা যারা আছেন, সো আরও যদি ডিটেলস আপনারা জানতে চান, সো ডেফিনেটলি ইউ হ্যাভ টু ভিজিট দ্য ওয়েবসাইট, দ্যাট ইজ akizair.com. সো দ্য গেস্ট হারসেলফ, শি হ্যাজ বিন শেয়ারিং, সো আপনি যখন শুটকি মাছের কথা বলতেছিলেন, সো You don't like শুটকি? শুটকি মাছ না, দুটা জিনিস, আই ডোন্ট নো, পিপল গোনা কার্স মি আ লট টুডে। সো একটা জিনিস কি যে শুটকি মাছ, একটা হলো স্মেলটা, একটা হলো ঝাল, এই দুটার একটা পছন্দ হয় না। সো আমরা আরো ডিটেলসে কথা বলবো। Alright, to all the people out there, যারা শুনছেন Travel Diaries brought to you by Akizair, and I've got the beautiful, the special guest herself, Miss Shanta Jahan. So Jahan মানে তো দুনিয়া। সো আপনি তো আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছেন কক্সেস বাজারে। সো কক্সেস বাজার বা ওই আশেপাশে যে দুনিয়াটা আছে, সো কোথায় কোথায় যাচ্ছেন আমাদেরকে একটু নিয়ে যান না, বিকজ as I've mentioned, I can't wait to explore. আমার তো মনে হচ্ছে যে যেহেতু আলিফ এখনো যায়নি, সো আলিফকে আমি যত সুন্দর করে গল্পটা বলতে পারবো যে আমি কি কি ঘুরেছিলাম, কি কি এক্সপ্লোর করেছিলাম, সো আই থিঙ্ক নেক্সট টাইম আপনার যাওয়ার ইচ্ছাটা অনেক বেশি বেড়ে যাবে। I would love to. আমার ফ্লাইটটা খুব স্মুথ ছিল, একদমই হ্যাসেল ফ্রি ছিল। সো আমার যাওয়ার পর থেকে যেটা হয় যে একটা হ্যাসেল ফ্রি মানে ফ্লাইট যখন হয় ওই সময়টা না আমাদের মনটা কিন্তু খুব ফুরফুরা থাকে। সো আমার হোটেলের গাড়ি ওখানে আমার জন্য মানে আগে থেকেই ওয়েট করছিল। আমি জাস্ট হোটেলে যাওয়ার পরপরই চেক ইন করে নিয়েছি খুব শর্ট টাইমে। ওটাও অ্যাকচুয়ালি আমি ওয়েবসাইটের মাধ্যমে আগে থেকে বুক করে রেখেছিলাম, এই জন্য খুবই সহজ হয়েছে। তার পরপর না আমি আসলে গাড়ি নিয়ে বের হয়ে গেছি ইনানি বিচে, কারণ যেটা আমি বলছিলাম যে আমরা তো কাজের জন্য গেলে অনেক ক্রাউড থাকে, তখন আসলে কাম অ্যান্ড কোয়াইট একটা এনভায়রনমেন্ট যে আছে, ওই যে ঢেউগুলো এসে আছড়ে পড়ছে বালিতে, সেটার যে একটা আওয়াজ আছে পায়ে এসে শুশুরি দিয়ে চলে যায় একদম। এবং মজার ব্যাপার হচ্ছে দিনের বেলার শব্দটা কিন্তু একরকম, রাতের বেলার শব্দটা কিন্তু আরেক রকম। সো আমার দিনে যাওয়া খুব কম হয়েছে, সো আই থট যে এবার আমি দিনের বেলাতে যাব। সো আমরা কক্সবাজার থেকে যখন ইনানির দিকে যেতে থাকি তখন আসলে কিছু বিচ এরিয়া পড়ে, যেটা খুবই মানে কি বলবো এটাকে কাম অ্যান্ড কোয়াইট একটা এনভায়রনমেন্ট থাকে, ওখানে মানুষ খুব কম থাকে। আমার মনে হয় আলিফের, আমি জানি না বাংলা ফিল্ম কখনো দেখা হয়েছে কিনা, বাংলা মুভিতে যেটা হয় ওই ধরনের বিচগুলোকে অলওয়েজ শুট করা হতো লাইফে, ডেইলি লাইফে যে সর্ট অফ ফিল্ম হয়, ড্রামা হয়, ওটা দিয়ে আমি তারপরে আর বাংলা ফিল্ম দেখা হয়। টোটালি ইউ শুড 90s এর ফিল্মগুলোতে কিন্তু এই ধরনের মানে দেখা যেত নায়ক নায়িকা খুব রোমান্টিক একটা মোমেন্টের মধ্যে আছে, তারা কিন্তু হঠাৎ করে কক্সবাজার চলে যেত। সো আমার যেটা হয়েছিল, আমার ছোটবেলা তো 90s এর মুভি দেখে মানে কেটেছে, তো মনে হয়েছে যে ঠিক আছে তাহলে আমি ওরকম একটা এনভায়রনমেন্টে যেতে চাই। যদিও আমি শাড়ি পরা ছিলাম না, টি শার্ট অ্যান্ড জিন্স পরে চলে গেছি, বাট দ্য থিং ইজ ওই সৌন্দর্যটা অন্যরকম। আচ্ছা, ছোটবেলায় না আমরা একটা জিনিস করতাম, সো আই জাস্ট ওয়ান্ট টু ওয়ান্ট ইউ টু ট্রাই দ্যাট উইথ মি। ফর এক্সাম্পল, আমরা যখন চিন্তা করতাম যে আমরা কোনো একটা পার্টিকুলার বিচে ভিজিট করব, সমুদ্রের ঢেউর যে আওয়াজটা হয় না, আমরা কানটাকে এরকম একটু বন্ধ করে রাখতাম, আবার ছেড়ে দিয়ে আবারই করতাম, সো এরকম একটা ফিল আসে না। সো আমি এরকম করে করে না আপাতত কক্সবাজার থেকে ঘুরে আসলাম। ইউ ক্যান ট্রাই ইট। এক্স্যাক্টলি। সো টু অল দ্য পিপল আউট দেয়ার, এই হ্যাকটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন যে একদম সস্তায় ঘরে বসে যদি কোনো একটা বিচে যদি ভিজিট করতে চান, 2 হাত কানের উপরে দেন, খুলেন, আবার লাগান, তাইলে কিন্তু হয়ে যাবে। অ্যান্ড আই থিঙ্ক চোখটা একটু যদি বন্ধ রাখতে পারে আরও বেশি বেটার, বিকজ দেন সে অ্যাকচুয়ালি ভিজুয়ালি ওটাকে দেখতে পাবে। আরেকটা মজার জিনিস বলি, আমি ওখানকার যে পার্ল মার্কেট রয়েছে, ওখানে ঝিনুকেরও আলাদা একটা মার্কেট আছে, সেখানেও গিয়েছিলাম। ইনফ্যাক্ট ওই দিনই গিয়েছি, বিকজ আমার 2 দিনের ট্যুর ছিল। তো আমি ইনানির বিচ মোটামুটি ঘুরে দেন আমার একটু ক্ষুধা লাগছে, সো ওই ইনানির পাশে আসলে অনেক সি ফুডের রেস্টুরেন্ট রয়েছে, আমি সেখানে গিয়েছিলাম। সেখানে যে খুব মজার খাবার খেয়েছি, শুটকির কথা বলছে, বাট ওই দিন আমি শুটকি ভর্তা খেয়েছিলাম। লইট্টা শুটকির ভর্তা, অ্যান্ড হচ্ছে রূপচাঁদা মাছের ফ্রাই, লইট্টা শুটকির ফ্রাই। ওকে, ফেয়ার এনাফ। সো এদিক দিয়ে গেল, বাট আই এম শিওর exactly. I believe you like coral. Definitely, I love it. So barbecue, ওটা খুব মজা। যখন কোন একটা পার্টিকুলার ডেস্টিনেশনে যান, লেট দ্যাট বি কক্সবাজার, সো ওদের কিছু লোকাল কুজিন থাকে না, এবং যে ডায়ালেক্ট থাকে, আপনি কি ট্রাই করেন টু কনভার্ট ইনটু দ্যাট কালার, নাকি আপনি চিন্তা করেন আমি আসছি নোট ডাউন করবো, ঘুরে ঘুরে শর্ট করে চলে যাবো, নাকি ট্রাই টু কনভার্ট ইনটু দ্যাট কালারকে? ঝিনুকের মালাগুলো একটু পরে সমুদ্রে হাঁটলাম, পিপল উড রিলেট দ্যাট কক্সবাজার। ওটা না নিজে কিনে পড়াচ্ছে, তো মনে হয় কেউ কিনে দিলে বেশি মন ভালো হয়ে যায়। তো আমারটা যেহেতু আমার নিজেরই কিনতে হয়, এই জন্য
আত্মীয় স্বজন যারা রয়েছে, ফ্রেন্ডস যারা রয়েছে, তাদের জন্য আমি কিনে এনেছি অনেক বেশি। নিজের পড়া হয়েছে কম। কিন্তু ওই যে ঝিনুক মার্কেটের যে কথাটা বলছিলাম, ওখানে যাওয়ার পরে অনেক বড় বড় ঝিনুক অ্যান্ড শামুক পাওয়া যায়। তো আমি বড় একটা শামুক কিনেছিলাম, যেটাতে আমার নাম খোদাই করে লেখা হলো, কারণ ওদের কাছে ওই মানে লাইক একটা মেশিন আছে যেটা দিয়ে আপনি যেটা বলবেন সেটাই ওরা লিখে দিবে। তো আমি আমার নাম লিখিয়েছিলাম, অ্যান্ড ওটা কানে দিলে এই সেম সাউন্ডটা পাওয়া যায়, যে মনে হচ্ছে লাইক সাগরের যে ঢেউগুলো আছে, অনেক বড় বড় ঢেউ এসে পড়ছে, অ্যান্ড সাগরের একটা আওয়াজ রয়েছে নিজস্ব। মানে প্রত্যেকটা আল্লাহর তৈরি সব কিছুর না নিজস্ব একটা ভাষা আছে। সো সেই শব্দটা যখন আমরা শুনতে পাই, ইটস লাইক ও মাই গড, এটা কি করে সম্ভব, বিকজ এটা তো টোটালি এখন একটা ড্রাই প্লেসে আছে। And yes, you are indeed watching us, hearing us, listening us on Travel Diaries, brought to you by Aki's Air. All right, so welcome back to Radio Food Theater FM. Ali Fatih Shathe, and I've got Jahan with me, and she is going to take us to the most, like scintillating places jeta holo je, for example, আমরা যখন কোনো একটা পার্টিকুলার বিচে যাই, যেহেতু আপনি কক্সবাজার নিয়ে বলছেন, সো লাইক আপনি কি সানসেট অ্যান্ড সানরাইজটা উইটনেস করেছেন? ওটা কি একা করেছেন নাকি সাথে কেউ ছিল? এটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। সাথে তো ডেফিনেটলি মানুষ ছিল, তবে তারা আমার পরিচিত মানুষ ছিল না। ওকে, শি ইজ বিং ডিপ্লোম্যাটিক, নেভার মাইন্ড, প্লিজ গো। দ্যাট টাইম আই ওয়াজ অ্যালোন, অ্যান্ড ইয়েস, যদি কক্সবাজার কেউ যায়, সানসেট অ্যান্ড সানরাইজ যদি না দেখে, তাহলে আসলে ওই ঘোরাটাই আমি বলবো যে টোটালি বিফলে গেল। বিকজ এন্ড অফ দ্য ডে আপনি যখন সূর্যটাকে দেখবেন, ওটা ডুবে যাচ্ছে, এবং ওটার যে কালার, ওই কালারটা, যদিও সূর্যটা ডুবে যাচ্ছে, বাট আমার মনে হয় যে আমার লাইফে নতুন একটা কালার অ্যাড করে দেয়। ওয়াও, যেতে যেতে কালারটা অ্যাড করে চলে যাচ্ছে। ডেফিনেটলি, বিকজ আপনি যখন দেখবেন তাকে, শুধুমাত্র দেখবেন না, ওর কালারটা আপনাকে কিছু না কিছু ভাবতে সহায়তা করবে। আর যখন আপনি আপনার লাইফ নিয়ে ভাববেন, ডেফিনেটলি আপনার মনে হবে যে হ্যাঁ, কোনো কিছু মানে অস্তমিত বা শেষ হয়ে যাওয়ার সময়ও অনেক সুন্দর একটা চমৎকার কালার লাইফে আসতে পারে। সো পজিটিভ থিঙ্কিং অলওয়েজই আমাদের লাইফকে অনেক বেশি কালারফুল করে তোলে, রাইট? দ্যাটস ফাইন। আপনি যদি এই কালারটা না বলতেন না, বিকজ সিন্স বিগিনিং আপনি যে একটা বাংলা ফিল্মের রোম্যান্টিক সিনপসিস ক্রিয়েট করা ট্রাই করছেন, সো সূর্যটো বা কালার এটা না অ্যাড করলে না ফিল্মটা ইনকমপ্লিট থেকে যেত। অ্যান্ড প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং, আপনি কি সানরাইজ যখন উইটনেস করতে গেছেন, তখন কি আপনি লাল ক্র্যাবসগুলো দেখেছেন ছোট ছোট হেঁটে যাচ্ছে? হ্যাঁ, ওই যে ইনানি বিচের কথা বললাম, আমি যে হোটেলটাতে থেকেছিলাম ওটা ইনানি বিচের খুব কাছাকাছি, সো দ্যাট আমি যেন মানে সানরাইজটাকে কোনোভাবেই মিস না করি। অ্যান্ড ওই লাল রঙের যে কাঁকড়াগুলো আছে, ওগুলো কিন্তু সব বিচে থাকে না, স্পেশাল কয়েকটা স্পটে আমি যেন ওটা দেখতে পারি, কারণ সবসময় আবার ওগুলো থাকেও না, হচ্ছে পার্টিকুলার কিছু টাইম রয়েছে, এটা একটা ফ্যাক্ট। আরেকটা ফ্যাক্ট হচ্ছে যেসব বিচে অনেক বেশি মানুষ থাকে, ওরা ওইসব বিচে আসলে থাকে না। সো আপনাকে যেতে হবে একটু খালি শুনশান বিচ যেগুলো রয়েছে সেসব জায়গায়। এটা একটা ফ্যাক্ট ছিল। আমার মতো আর কি, আমারও ক্রাউড পছন্দ হয় না, বিকজ আপনি যখন একাকী, হ্যাঁ, আই থিংক রোদে গেলে আপনিও লাল হয়ে যান। She knows a lot. Alright, so আপনি যেটা বলছিলেন যে since you're a busy person, so আপনার লাস্ট মোমেন্টে অনেক সর্ট অফ ফ্লাইট বুকিং দিতে হয়, এই করতে হয় সেই করতে হয়, বাট অনেক সময় হয় না যে কোনো একটা আপনি অনেক আগের থেকেই আপনি একটা ডেস্টিনেশন প্ল্যান করে রাখছেন যে দিস ইজ দ্য প্লেস আই এম গোনা ভিজিট, সো আপনি সব কনফার্ম করে রাখলেন, হুট করে দেখলেন লাস্ট মোমেন্টে কোনো একটা ইম্পর্টেন্ট বা ইমার্জেন্সি কিছু একটা পপ আপ করলো, ওই কমিটমেন্টটা সামহাউ ইউ হ্যাভ টু ফুলফিল ইট। সো এটার জন্য আপনি কি কোনো সর্ট অফ হ্যাসেল ফেস করেছেন যে টিকিট তো কেটে ফেলছি, টাকা তো চলে গেছে, কী হবে? এটা তো মানে এর আগে অনেকবার এমন হয়েছে যে আমি অন্যান্য ওয়েবসাইট ইউজ করে যখন টিকিট কেটেছি, ক্যান্সেল করতে গেলে ওরা রিফান্ড নিয়ে অনেক ঝামেলা করে, খুব একটা বেশি সাপোর্টিং রোল তারা প্লে করে না। বাট এই ট্যুরের কথাই যদি আমি বলি, আমি তো বললাম যে আমি 2 ডেজের জন্য গিয়েছিলাম। তো লাস্ট ডেতে আমার হঠাৎ করে মনে হয়েছে যে আমি যদি চাই আগামীকালও থাকতে পারবো, বিকজ পরের দিনের কাজটাকে আমি শিফট করতে পারবো। সো তখন আমার মনে হলো যে আমি টিকিটটা চেঞ্জ করি, কারণ এই সুযোগ আবার আসবে না। সো বেটার আমি আরেকটা দিন থেকে চাই। অ্যান্ড ওই দিনের রাতের যে সাগরটা আছে, আমি সেটাকেও অ্যাকচুয়ালি চাচ্ছিলাম এক্সপ্লোর করতে। সো আই চেঞ্জ মাই মাইন্ড ফার্স্ট, দেন আমার টিকিট চেঞ্জ করার জন্য আমি ওয়েবসাইটে যেয়ে চেঞ্জ করলাম।
অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার তারা আমাকে বলেছিল যে আমি যদি চেঞ্জ করি তাহলে আমার প্রাইসটা আসলে অনেক বেশি হাই হয়ে যাবে, বাট আমি যদি এটাকে ক্যান্সেল করে রিফান্ড করি আর নতুন একটা টিকিট তারা আমাকে করে দেয় তাহলে সেটা আমার জন্য অনেক বেশি ইজি হবে এবং হচ্ছে ফেয়ারটা আমার জন্য অ্যাকচুয়ালি পারফেক্ট হবে। দ্যাটস পারফেক্ট। অ্যান্ড জাহান তারা কাকে মিন করছে জানেন? আকিজ এয়ারকে নিয়ে। সো আকিজ এয়ারের বিষয়টা কি হচ্ছে আমি একটু খুলে বলি, বিকজ আই এম ইন লাভ উইথ দেয়ার সার্ভিস। প্রবলেমটা কি হলো যে আপনি জাহানের মতো যদি লাস্ট মোমেন্টে যদি প্ল্যান চেঞ্জ করতে চান, সো ক্যান্সেলেশন করতে চান, এটা ইজিলি করতে পারবেন কোনো হ্যাসাল ছাড়া। অ্যান্ড বিসাইড দ্যাট আবার চিন্তা করলে আমি ক্যান্সেল করে দিচ্ছি, আমি কি টাকাটা কি আমার জলে যাবে কি না বা নষ্ট হবে কি না, আমি কি রিফান্ড পাবো কি না, ট্রাস্ট মি উইদিন 1 day ইউর গোনা গেট ইউর রিফান্ড। অ্যান্ড এটার পাশাপাশি কিন্তু আপনার যদি কোনো রকম ফর এক্সাম্পল ইফ ইউ ওয়ান্ট প্যাম্পার ইউর সেলফ, জাহানের মতো যদি নিজেকে প্যাম্পার করতে চান, আপনি কিন্তু কাস্টমাইজ অনেক ট্যুর কিন্তু প্ল্যান আউট করতে পারবেন থ্রু আকিজ এয়ার। কেননা বিকজ ওদেরকে সব কিছুর জন্য কিন্তু দে আর অ্যাট ইউর সার্ভিস। লেট দ্যাট বি হজ প্যাকেজিং, লেট দ্যাট বি ট্যুরস লাইক ট্যুরের জন্য, লেট দ্যাট বি হোটেল বুকিংয়ের জন্য, সব কিছুই। দ্যাটস ওয়াই ইনিশিয়ালি অ্যাট দ্য বিগিনিং আই সে দ্যাট ওয়ান স্টপ সলিউশন। আর এইটার জন্য কিন্তু জাস্ট টু মেক ইউ ফিল বেটার অ্যান্ড ইজ, আকিজ এয়ার ইজ দেয়ার অ্যাট ইউর সার্ভিস 24/7। সো জাহান আমরা কিন্তু কথা বলতে বলতে আপনি আমাকে কক্সবাজার তাড়াতাড়ি নিয়ে গেলেন এবং সময়টা চোখের পলকে শেষ হয়ে গেল। সো উই হ্যাভ টু সে গুড বাই অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট হার্শ থিং আই ডোন্ট লাইক টু সে, বাট ইটস ওকে, ইন অর্ডার টু মিট এগেন উই হ্যাভ টু বিড গুড বাই। সো আপনি যদি আমাদের লিসেনার ভিউয়ার্সের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, অ্যান্ড ইফ ইউ উইশ টু কল ইট অফ for the day, so what would be that? First of all, I would like to thank you, Alif. আমার জন্য খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। সাধারণত আমি গেস্ট হয়ে গেলেও সেখানে ছেলে হোস্ট থাকে না। আই থিঙ্ক ছেলে হোস্ট দিস ইজ মাই সেকেন্ড টাইম। সো এটা খুব এনজয়িং ছিল, এটা খুবই রেয়ার। একদম আলিফের মতো। সি ইউ শুড লিসেন টু হার প্লিজ। বাট আমাদের যারা অডিয়েন্স ছিলেন, স্পেশালি যারা রেডিও ফুর্তিতে রেগুলার রয়েছেন, তাদের জন্য আমি আজকে একেবারেই নতুন। সো আমার খুব ভালো লাগছে আপনাদের সাথে নতুনভাবে ইন্ট্রোডিউস হয়ে, এবং আমার লাইফের একটা চমৎকার আমি বলবো কিছু চমৎকার সময়কে আমি আপনাদের সাথে চেষ্টা করেছি শেয়ার করার জন্য। হোপফুলি আপনারা যারা কক্সবাজারে রেগুলার যান বা যাওয়ার প্ল্যান করছেন তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন, মানে নেচারের সাথে থাকার চেষ্টা করবেন, এটা বেশি ভালো লাগবে। আর ডেফিনেটলি আরেকটা ব্যাপার আমি একটু মেনশন করতে চাই, আমরা যারা ঘুরতে পছন্দ করি তাদের জন্য আসলে হ্যাসেল ফ্রি ট্রাভেলিং, টিকেটস, হোটেলস, এভরিথিং হওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। দেন আপনারা যারা রয়েছেন ওয়েবসাইটে যেয়ে নিজেরা ভিজিট করবেন, দেখবেন অ্যান্ড দেন চুজ করবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। So I really appreciate your time, Jahan, and to all the people out there যারা শুধু ন্যাশনাল না যদি ইন্টারন্যাশনালও যেতে চান, so Akiz Air is there at your service. So আরো বিস্তারিত জানতে you have to visit their website, which is www.akizair.com. So this is Alif signing out for the day. We shall see you when you see you. Till then, take care and stay connected to Radio Furti 88 FM. Ta-da, bye-bye. Do Furti. See, we sing along. Thank you. ঘোরাঘুরি, ছোটাছুটি, ট্রাভেলিং, ট্রেকিং, হাইকিং, এই ওয়ার্ডগুলো শুনলেই যদি আপনি এক্সাইটেড হয়ে যান তাহলে আপনি 100% রিয়েল ট্রাভেল লাভার। আর আপনাদের মতো ট্রাভেল এনথুসিয়াস্টদের জন্য রেডিও 88 FM এ থাকছে ট্রাভেল ডায়েরিজ, ব্রট টু ইউ বাই আকিজ এয়ার।